শুরু করছি সংবাদ সারাদিন। ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। সন্দেশখালীর ছায়া কি পটাশপুরে পঞ্চায়েত অফিস যেন প্রমোত্তরী। অফিস থেকে উদ্ধার খাট, শাড়ি, জুয়ালারি এবং নথি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পঞ্চায়েত অফিসের মধ্যেই চলছে এই সমস্ত কাজ। অফিস থেকে উদ্ধার খাট সহ টাকা এবং একাধিক জিনিস। পটাশপুর থেকে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি সুব্রত পাত্র। সুব্রত, সন্দেশখালীর ছায়া পটাশপুরে ইতিমধ্যেই যে ছবি আমরা দেখছি কলকাতা টিভিতে, সেখানে একের পর এক টাকা থেকে শুরু করে দামি দামি জিনিস উদ্ধার হয়েছে। কতদিন ধরে এই ধরনের জিনিসগুলো এখানে রাখা হয়েছে, কি জানা যাচ্ছে? দেখো ভাস্বতী, আমি তোমাকে প্রথমেই বলে রাখবো, পূর্ব মেদিনীপুর পটাশপুর 2 নম্বর ব্লকে সাউথখন্ড গ্রাম পঞ্চায়েত। এই সাউথখন্ড গ্রাম পঞ্চায়েত ভোট গণনার পর থেকে ওই পঞ্চায়েত অফিস বন্ধ ছিল। স্থানীয়রা এবং গ্রামবাসীরা এবং বিজেপির তরফ থেকে পটাশপুর থানায় একাধিকবার দ্বারস্থ হয়েছেন তারা, যে পটাশপুরের মানুষ ওই গ্রাম পঞ্চায়েত থেকে কোনো পরিষেবা পাচ্ছে না, যার কারণের জন্য পুলিশকে সাথে নিয়ে ওই পটাশপুর গ্রাম পঞ্চায়েতের যে অফিস আছে সাউথখন্ড গ্রাম পঞ্চায়েত, ওই সাউথখন্ড গ্রাম পঞ্চায়েতে সবাই যায় পুলিশকে সাথে নিয়ে। গিয়ে যখন তালা ভেঙে যখন দেখা যায়, তখন দেখা যায় নিচে জুয়ার বোর্ড এবং সেই সঙ্গে দেখা যাচ্ছে যে আধার কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড এবং তার সঙ্গে রেশন কার্ড সমস্ত পড়ে আছে। তারা তখন সেগুলো বের করে নিয়ে দেখাতে থাকে। তারপরে একে একে ওই গ্রাম পঞ্চায়েতের 3তলা অফিসে একটা ছোট্ট রুম আছে, ওই রুমের মধ্যে এসি রুম এবং সেখানে একটি পালঙ্ক রয়েছে এবং বিছানা রয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে সেখানে দেখা যাচ্ছে যে ওই বিছানার উপরে মহিলাদের শাড়ি এবং মহিলাদের ছোট জামা এবং সেই সাথে দেখা যাচ্ছে বিছানার যখন তোষকটাকে তুলে ফেলা হয় তখনই দেখা যাচ্ছে তার ভিতর থেকে কন্ডম বেরিয়েছে। এই নিয়ে স্থানীয় মানুষজন এবং বিজেপির নেতারা এবং বিজেপির কর্মীরা তারা প্রবল বিক্ষোভ দেখাতে শুরু করে। পুলিশ সেগুলোকে সমস্ত বাজেয়াপ্ত করেছে এবং সেই সঙ্গে সঙ্গে পুলিশ ভিডিওগ্রাফি করেছে এবং পঞ্চায়েত অফিসের বাইরে যেভাবে মানুষের ভিড় এবং যেভাবে মানুষের বিক্ষোভ পুলিশ সামাল দিচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে বলছে যে সন্দেশখালীর যে শাহজাহান, এইখানকার যে তৃণমূল পঞ্চায়েতের যে প্রধান বিজন বন্ধু বাগ, সে হচ্ছে দ্বিতীয় শাহজাহান। তিনি নারী পিপাসু এবং তিনি বিভিন্ন রকম দুর্নীতি কাজের সঙ্গে যুক্ত। পঞ্চায়েতে কোনো কাজ করতেন না এবং যত সমস্ত বিজেপির দেওয়া যত সমস্ত বিজেপির নামে যে সমস্ত আধার কার্ড এবং রেশন কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ড ছিল, সমস্ত কার্ডকে তিনি রেখে দিতেন। এই করে তিনি চালাতেন দিনের পর দিন, অসামাজিক কাজের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। এইভাবে প্রবল বিক্ষোভ দেখাতে শুরু করে সাউথখন্ড গ্রাম পঞ্চায়েতের বাইরে এবং সেই সঙ্গে পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে। পটাশপুর থানার ফোর্স যায় এবং সেই নিয়ে ওখানটা প্রবল বিক্ষোভ আকার ধারণ করেছে। এই নিয়ে ওখানে সবাই জনমানসের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সবাই বলছেন যে সন্দেশখালীতে যে শাহজাহান ছিল, এখানে দ্বিতীয় শাহজাহান। সন্দেশখালীর ছায়া পড়েছে এখানটায়। দেখা যাচ্ছে যে পঞ্চায়েত অফিস নিচতলা থেকে একদম উপরতলা পর্যন্ত সমস্ত দেখা যাচ্ছে যে প্রমোত্তরী একদম করে ফেলেছে ওই তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের যে প্রধান বিজন বন্ধু বাগ। এবং দেখা যাচ্ছে ওই 3তলার উপরে ঘরে একটা ফ্রিজ রয়েছে, সেই ফ্রিজের মধ্যে থেকে বেরিয়েছে সমস্ত থামসআপের বোতল, লিমকার বোতল এবং সেই সঙ্গে সঙ্গে পাওয়া গেছে 2-3টে আচারের জার পাওয়া গেছে। তারা বলছে যে মেয়েদেরকে নিয়ে এখানে এসে ফুর্তি করতো এই বিজন বন্ধু বাগ এবং যার জন্য এখানে এই গ্রাম পঞ্চায়েতের মানুষ পরিষেবা পায়নি দিনের পর দিন। যার জন্য আমরা যেভাবে বন্ধ ছিল, ভোট গণনার পর থেকে পঞ্চায়েত অফিস বন্ধ ছিল, যার জন্য আমরা পুলিশকে সঙ্গে নিয়ে এসে আজকের আমরা গ্রাম পঞ্চায়েত খুলেছি। খোলার পরেই আমাদের এই সমস্ত দেখে আমাদের চক্ষু চড়কগাছ হয়ে গেছে যে কি করে একজন তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের প্রধান, অর্থাৎ যিনি নাগরিক পরিষেবা দেন, যিনি নাগরিক সুরক্ষা দেন, সেই জায়গা থেকে তিনি কি করে অসামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেন, এই নিয়ে জনমানস এবং গ্রামবাসীদের মধ্যে প্রবল বিক্ষোভ তৈরি হয়েছে। একদমই, ধন্যবাদ জানাবো তোমাকে।